শুরু করছি। দ্য বিট, বাজি, হ্যাঁ, যেটাকে আমরা চ্যালেঞ্জ বলতে পারি। শর্ত। হ্যাঁ, দ্য বিট তাহলে বাজি লিখেছেন অ্যান্টন চেখভ, একজন রাশিয়ান লেখক। এই গল্পটা 1889 খ্রিস্টাব্দে। দেখ, আমরা সরাসরি বিষয়ে যাওয়ার আগে, হ্যাঁ, বিষয়টা মানে সংক্ষিপ্ত একটা সময়টা একটু বলে নিই, তাহলে তোদের সুবিধা হবে। বিষয়টা হচ্ছে একটা পার্টিতে আর মানে অনেকটাই তর্কাতর্কি শুরু হয় কি নিয়ে? সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড, আর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এই দুটো বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। অনেকেই মত দেয় মৃত্যুদণ্ডের পক্ষে, হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি হিসেবে, এবং অনেকে আবার না, একবারে সঙ্গে সঙ্গে নাম মেরে ফেলে তা ফাঁসি না দিয়ে বাঁচিয়ে রাখাটা, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডটাই ঠিক হবে, এরকম তর্ক বিতর্ক চলতে থাকে। হ্যাঁ, তো এক ব্যাংককর্মী ও বলে যে না, মৃত্যু 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 হ্যাঁ, আর মৃত্যুদণ্ডটাই মানে আইনি, যাকে বলছি, যেটা সঙ্গে সঙ্গে মানুষকে মেরে ফেলে, এবং এটা হিউম্যানি, অর্থাৎ মানবিক, অনেক মানবিক। এই তিলে তিলে একটা লোককে কি যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে মেরে ফেলার চাইতে সঙ্গে সঙ্গে মেরে ফেলাটাই যেন ওর কাছে মানবিক। আবার অনেকে মনে করে যে না, তা মানে অনেকদিন ধরে বাঁচিয়ে রাখাটাই ঠিক, মৃত্যুদণ্ডের চাইতে ওটা ভালো। হ্যাঁ, এই নিয়ে একটা আইনজীবী, তরুণ আইনজীবী, ও আবার বলে না, যাবজ্জীবনটাই ভালো, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের চাইতে যাবজ্জীবনই ভালো। তখন এই ব্যাংকার, অর্থাৎ এই ব্যাংক কর্মীটা বাজি ধরে, ঠিক আছে, তোমাকে আমি 20 লক্ষ দেবো, 20 লক্ষ টাকা দেবো, তুমি 5 বছরও থাকতে পারবে না, তোমাকে যদি কারাদণ্ডে, একটা নিঃসম কারাদণ্ডে রাখা হয়। তখন এই তরুণ আইনজীবীটা বলে, ঠিক আছে, আমি 5 বছর কেন, 15 বছর কাটাবো। হ্যাঁ, বাস, এই বাজি ধরে নেয়, শুরু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার বলে ব্যাংকার, বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে একটা বাগানের, আমার এক বাগানের এক নিঃসঙ্গ কক্ষে তোমাকে রাখা হবে। তোমাকে যা যা দেওয়া হবে সেগুলো হচ্ছে খাবার, তারপরে ওয়াইন, মদ এবং টোব্যাকো, নেশা জাতীয় এসব কিছু দেওয়া হবে। আর তুমি যত খুশি বই পড়তে পারো, বই দেওয়া হবে, এবং যা শখ তোমার, সঙ্গীত বা কিছু বাজানোর একটা শখ থাকলে সেগুলো দেওয়া হবে, ইত্যাদি। হ্যাঁ, আর তোমার সঙ্গে যোগাযোগ রাখা যাবে না, মানুষের মুখ তুমি দেখতে পাবে না। হ্যাঁ, একটা জানলার মাধ্যমে বাড়ির জগৎকে হয়তো দেখতে পারো। হ্যাঁ, এই শর্ত হলো। হ্যাঁ, শুরু হয়ে গেল কারাদণ্ড। মেনে নিল সেই আইনজীবী, থাকতে লাগলো। তো 15 বছরের মধ্যে মানে মানে ওর মানে 15 বছরের এই কারাদণ্ডে ওর অনেক রকম ইচ্ছা জাগলো আর কি, মন কিছু করার। হ্যাঁ, প্রথমে হয়তো বইটি পড়তে লাগলো, নেশা জাতীয় কিছু খেতে লাগলো না, খেলো না। তারপরে দেখা গেলো যে আবার সঙ্গীত বাজাতে লাগলো আর কি মিউজিক নিয়েও মানে নাচা করতে লাগলো, আর কি গান টান নিজে বাজাতে লাগলো। এক বছর দেখা গেলো যে না, মদটা খেলো, সে বছর হয়তো মদটা খেলো না, আবার তারপরের বছর আবার মদটা খেতে শুরু করলো, এরকম করে আর কি। হ্যাঁ, উঠছে আর কি ওর ইচ্ছাগুলো ওর মধ্যে থাকে, মানে 15 বছরের মধ্যে বিভিন্ন রকম ইচ্ছা হয়। তারপরে আবার বই পড়তে লাগলো, মদটা ছেড়ে দিল। হ্যাঁ, এরকম করে অনেক জ্ঞান সে আরোহণ করলো, এমনকি অনেক ভাষাও সে সেই পক্ষে থেকে শিখেও নিল, দর্শন শাস্ত্র, বিজ্ঞান,
উপন্যাস ইত্যাদি অনেক কিছু সে পড়ে পড়ে ফেললো। হ্যাঁ, বুঝতে পারলি? তারপরে সে একটা জিনিস সে উপলব্ধি করলো লাস্ট অব্দি, যে পার্থিব সম্পদ, জীবন, এগুলোর কোনো অর্থই নাই। সুখ এগুলো ফ্লিটিং, এগুলো হারিয়ে যায়, এগুলোর এগুলোর এগুলো পুরো অর্থহীন, মিনিংলেস। এটা সে উপলব্ধি করলো লাস্ট অব্দি। তা সে চিন্তা করলো যে সে 15 বছর পূজার আগে সে জেল থেকে পালাবে এবং ওই ব্যাংকারকে তার অর্থদান থেকে মুক্তি দেবে। বুঝতে পারলি? ইতিমধ্যে হয়েছিল কি, আবার ব্যাংকারও কিন্তু দেউলিয়া হয়ে যায়। যে 20 লক্ষ টাকা যার 20 লক্ষ টাকা যার ক্ষমতা ছিল প্রথম দিকে, শেষ দিকে কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা আর থাকে না, দেউলিয়া হয়ে পড়ে। বুঝতে পারলি? ইতিমধ্যে ব্যাংকারও ঠিক করেছে যে তাকে মেরে ফেলবে আর কি, কারাগারে কাতন্ডে, হ্যাঁ কারাগারে গিয়ে ওকে মেরে ফেলবে, ঠিকও করে ফেলেছে। তারপরে একদিন মানে শেষ দিন পুজো যাবে, সেই দিন গিয়ে দেখছে যে সে নাই, একটা চিঠি পড়ে আছে, নোট। তো ব্যাংকার ওই নোটটা নিল, নোটটা উপর দেখছে যে ওসব লেখা আছে, হ্যাঁ জীবন অর্থহীন, এতে স্বাধীনতার কোনো অর্থ নেই, সম্পদের কোনো দাম নেই, জীবনে ইত্যাদি লেখা আছে ইত্যাদি পড়ে এগুলো পড়ে ও খুব ব্যথিত হলো। ব্যাংকার দিয়ে চিঠিটা কিন্তু রেখে দিল যাতে রুমারটা না ছড়ায়। এসে গল্পের বিষয়বস্তু। হ্যাঁ, তারপর পড়া যাক। বিষয় আসে যাক। ইট ওয়াজ এ ডার্ক অটম নাইট। এটা ছিল এক অন্ধকার শরতের রাত্রি, বা অনেক সময় হেমন্ত বলা যেতে পারে, আমরা লেট অটম যেটা বলি, হেমন্ত বা শরৎ দুটোই বলা যেতে পারে, তাহলে আমরা বলতে পারি এখানে শরৎই বলি। এটা ছিল এক শরতের অন্ধকার রাত্রি। দেখ একটু। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ প্যাসিং ফ্রম কর্নার টু কর্নার অফ হিজ স্টাডি। এই বৃদ্ধ ব্যাংককর্মী ওয়াজ প্যাসিং, অর্থাৎ পায়চারি করে বেড়ানো, হ্যাঁ পায়চারি করে বেড়াচ্ছিল। হ্যাঁ বলছে না, প্যাসিং কিছু কোনো আছে, ওয়াকিং কি আছে কোনো আপ অ্যান্ড ডাউন আছে, তো মানে দুটো একই কিন্তু। ঠিক আছে, তাহলে হেঁটে বেড়া হারাহারি মানে পাঁচিল করে বেড়াচ্ছিল ফ্রম কর্নার টু কর্নার। এটা আছে না, কি আছে না, লেখা আছে স্টাডি এন্ড রিমেম্বারিং হাউ 15 ইয়ার্স বিফোর, ওয়াকিং আপ এন্ড ডাউন হিজ স্টাডি এন্ড রিমেম্বারিং হাউ, হ্যাঁ রিকলিং টু হিজ মাইন্ড দ্য পার্টি হি গেভ ইন দ্য অটম 15 ইয়ার্স বিফোর। এটা লেখা নাই, মূল বিষয় কিন্তু এটা মিলছে না। মিনিংটা কি হবে পড়ে দিই আসলে, বাট ওটা একটু আলাদা ভাবে বলতে চাইছে আর এটা একটু মানে ফরম্যাটটা আলাদা একটু, তা এটাই পড়ে দিই, অসুবিধা না। হ্যাঁ বুঝতে পারবি ওটা, কিছু যেখানে মিনিং আলাদা হবে বা ওয়ার্ড আলাদা হবে বলবি আমাকে, আছে। The old banker was passing from corner to corner of his study, তার স্টাডি রুমের অর্থাৎ পড়ার ঘরের কোণে, হ্যাঁ এক কোণ থেকে কোণে পায়চারি করে বেড়াচ্ছিল। রিকলিং মানে স্মরণ করা, অর্থাৎ রিমেম্বারিং দেওয়া আছে নাকি, আর স্মরণ করছিল টু হিজ মাইন্ড, তার মনে, দ্য পার্টি, সেই পার্টির কথা, হি গেভ ইন দ্য অটম, যে পার্টিটা তিনি দিয়েছিলেন শরৎকালে 15 ইয়ার্স বিফোর, কিরে 15 বছর পূর্বে।
15 বছর পূর্বে মানে একই হবে, মানে ওটাও একই হবে না। হ্যাঁ মানে মানে কি বাট একটু ফরম্যাট আলাদা। ঠিক আছে, এটাকে ওইদিকে লিখছে তাহলে 15 বছর আগের কিরে 15 বছর আগের সেই পার্টির কথা মনে করছিল হ্যাঁ। আর পার্টির করে বাড়ছিল, বুঝে গেল? দেয়ার ওয়ার মেনি ক্লেভার পিপল অ্যাট দ্য পার্টি। এই পার্টিতে অনেক চতুর লোকজন ছিল। কিরে মিলছে? একটু আলাদা। কি আছে মানে মানে? ওই হ্যাডউইন আছে মানে হার্ড বিন, তাহলে ওই বইটা থেকে পড়ার জন্য there ভালো had ছিল been মনে হচ্ছে। clever men there and there had been interesting conversation. এক কাজ কর তোদের একটা বই আমাকে দে, বইটা থেকে মিলছে না যেহেতু সেহেতু আমরা এই এই সংসদের টেক্সট বুকটাই পড়াই। তোরা অন্য কিছু তাহলে আমরা আগে করছি এই বই পাসনি একটু দাঁড়া, হ্যাঁ স্টপ করছি, দিয়ে আবার শুরু করবো।